আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা যে বেসিক ইংলিশ গ্রামার শুরু করেছি আগে 12তম দিন। তো আমাদের মেন উদ্দেশ্য ইংরেজি গ্রামারটাকে মোটামুটি ঠিকঠাক শিখে নিয়ে আমরা স্পোকেন ইংলিশের উদ্দেশ্যে এগোবো। আজকে আমরা এই মোড সম্পর্কে পড়াশোনা করব। মোডটা কি? মোড ইজ আ মোড, MOOD. Mode is a temporary, TEMPORARY, temporary state, STAT, state of mind. মানেটা কি দাঁড়ালো? মোড হচ্ছে ক্ষণিকের মনের অবস্থা। মোড হচ্ছে ক্ষণিকের জন্য মনের অবস্থা আর কি। মোডটা কেমন আছে, মানে সেই সময় তার অবস্থাটা, মানসিকতাটা কেমন আছে, ওগুলো এখানে modes are divided. Mode is divided, DIVIDED, divided into 3 classes. মোডকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্ডিকেটিভ মোড, INDI, ইন্ডিকেটিভ, CATIV, ইন্ডিকেটিভ মোড। 2 নম্বর হচ্ছে ইম্পারেটিভ মোড, IMPERATIV, ইম্পারেটিভ মোড। আরেকটা হচ্ছে সাবজেক্টিভ মোড, SUBJENCTIV, সাবজেক্টিভ মোড। এই 3 রকম মোড। এগুলো আমাদের পড়লে পরে সুবিধা হবে কি, ইংরেজিতে যে বিভিন্ন রকমের যে মানে একই ওয়ার্ড বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে ব্যবহার হয় সে সম্পর্কে ধারণা হয়ে যাবে। তাহলে মোড ইজ ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস: ইন্ডিকেটিভ মোড, ইম্পারেটিভ মোড, সাবজেক্টিভ মোড। ইন্ডিকেটিভ মোড ইজ ইউজড টু টেল, এই আমরা ইম্পারেটিভ মোডটা বলবো এবার, এর সম্পর্কে কিছু পড়াশোনা করি। ইম্পারেটিভ মোড সম্পর্কে কি পড়াশোনা করছি? ইম্পারেটিভ মোড ইজ ইউজড, ইম্পারেটিভ মোড এম না ইন্ডিকেটিভ মোডস, ইন্ডিকেটিভ মোডটা প্রথমে করি। ইন্ডিকেটিভ, INDI, indicative, CATIV, indicative mode is used to, number 1 is used, ব্যবহার হয়। indicative mode is used, number 1 কি, to state a fact, STAT, state a fact, একটা ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে এটা ব্যবহার হয়। কিরকম? যেমন I am well, আমি ভালো আছি। He is well, সে ভালো আছে। They are well, এখানে I এর জন্য ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার যদি am হয়েছে, he থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার is, আর প্লুরাল হলে বলে আর হয়। আচ্ছা, তারপরে they are coming, they are coming, তারা আসছে। হ্যাঁ, তখন I have a house, I have a house, আমার একটা বাড়ি আছে। You have a car, you have a car, তোমার একটা সাধারণ ঘটনা বর্ণনা করা হচ্ছে। তারপর ধরো স্টুডেন্টস আর প্লেইং, STUDENTS, স্টুডেন্টস আর প্লেইং, PLAYING, স্টুডেন্টরা খেলা করছে। The train had departed, DEPARTED, মানে ট্রেন
ডিপার্টেড দ্য স্টেশন, স্টেশন ছেড়ে চলে গেছে। বিফোর BEFORE, বিফোর আই অ্যারাইভড, ARRIVED, আমি স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটা স্টেশন ছেড়ে চলে গেছে। এগুলো কি? টু স্টেট এ ফ্যাক্ট, একটা ঘটনা বর্ণনা করার জন্য এই ব্যবহার হলো। এগুলো সবই হচ্ছে কি ইন্ডিকেটিভ মুড। টু স্টেট এ ফ্যাক্ট লেখা হয়ে গেছে। আমরা কি করলাম, তোমার ইন্ডিকেটিভ মোড ইজ ইউজড টু স্টেট এ ফ্যাক্ট। 2 নম্বর কি হবে, ইন্ডিকেটিভ মোড ইজ ইউজড, ইন্ডিকেটিভ মোড is used to ask question, QUESTION, কোন প্রশ্ন করার জন্য এই ইন্ডিকেটিভ মোড ব্যবহার হয়। যেমন হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, প্রশ্ন করা হলো। হোম ডু ইউ ওয়ান্ট, হোম WHOM, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে। হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো। Why are you late, why are you late, why are you late, তুমি দেরি কেন। এগুলা সব কি করা হয়েছে, কোশ্চেন করা হয়েছে না। ইজ রহিম কামিং, রহিম কি আসছে। ইজ রহিম কামিং, এই সমস্ত কি হলো, টু আস্ক কোশ্চেন। তাহলে ইন্ডিকেটিভ মোড ইজ ইউজড টু স্টেট এ ফ্যাক্ট, কোন ঘটনা বর্ণনা করার জন্য হয়। আর কি, টু আস্ক কোশ্চেন। এরপরে আরেকটা পারপাসে ইন্ডিকেটিভ মোড ব্যবহার হয়। ইন্ডিকেটিভ মোড ইজ 3 নম্বর ব্যবহার হচ্ছে টু এক্সপ্রেস, EXPRESS, express a supposition, SUPPOSITION, to express a supposition which is taken as a fact, মানে কি দাঁড়ালো এখানে, সাপোজিশন মানে অনুমান, এক্সপ্রেস মানে বর্ণনা করা, তাহলে টু এক্সপ্রেস সাপোজিশন, কোন অনুমানকে বর্ণনা করতে, হুইচ ইজ টেকেন অ্যাজ এ ফ্যাক্ট, মানে কোন অনুমানকে সত্য বলিয়া প্রকাশ করতে, অনুমানকে বাংলাটা এরকম, অনুমানকে অনুমানকে সত্য বলিয়া প্রকাশ করতে, সত্য বলিয়া প্রকাশ করতে কি হয়, এই ইন্ডিকেটিভ মোড ব্যবহার হয়। কোন অনুমানকে সত্য বলিয়া প্রকাশ করার জন্য ব্যবহার হয়। যেমন ইফ হি, নাম্বার 1, if he goes there, if he goes there, যদি সে সেখানে যায়, if he goes there, THERE, if he goes there, যদি সে সেখানে যায়, he will be punished, PUNISHED, তাকে শাস্তি দেওয়া হবে,
এটা অনুমান করা হচ্ছে, যদি সেখানে যায় তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। ইফ ইউ কাম যদি তুমি আসো, কমা আই শ্যাল গো উইথ ইউ। ওটা অনুমান করছি, যে তুমি আসলে পরে তখন আমি যাব। ইফ ইউ কাম আই শ্যাল গো। ইফ ইট রেন্স যদি বৃষ্টি হয়, ইউ মাস্ট নট কাম তুমি অবশ্যই আসবে না, মানে বৃষ্টি হলে তুমি আসবে না, ইউ মাস্ট নট কাম। এই তিনটা ক্ষেত্রে কি করা হয়, ইন্ডিকেটিভ মুড ব্যবহার হয়। কি করতে, টু এক্সপ্রেস এ ফ্যাক্ট, কোনো ঘটনা বর্ণনা করার জন্য, টু আস্ক কোশ্চেন, পুরো সেন্টেন্সগুলো মুখস্থ করে ফেলবে, এগুলাই স্পোকেন ইংলিশে লাগবে। স্পোকেন ইংলিশে সমস্ত বাক্য দিয়ে সব ইংরেজি হবে। হ্যাঁ, আবার কি, টু এক্সপ্রেস সাপোজিশন, কোনো অনুমানকে সত্য বলে প্রকাশ করতে এই ইন্ডিকেটিভ মুড ব্যবহার হয়। এবার আমরা দেখব ইম্পারেটিভ মুড। imperative, imperative mode is used only in second person and in present tense. Imperative mode is used only in present tense, present tense, present tense, and for second person, second person। এই ইম্পারেটিভ মুড যেটা আমরা পড়ব, এই মুডটা কি, the mood is temporary state of mind. A mood is a temporary state of mind. মনের ক্ষণিকের অবস্থা। এই ক্ষণিকের অবস্থা ইম্পারেটিভ মুড যেটা আছে, এটা কি হবে, ইউজ অনলি ইন প্রেজেন্ট টেন্স, আর কি অনলি ফর সেকেন্ড পারসন। কোন, যেমন ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তো এবার দেখো, এটা imperative mode is used, imperative mode is used, number 1, to তোমাকে give order, কোনো আদেশ দেওয়ার জন্য ব্যবহার হবে। তো imperative mode is used to give order। এই অর্ডার কিরকম দেওয়া হয়, যেমন হচ্ছে ক্লোজ দি ডোর, দরজাটা বন্ধ করো। ওপেন দি ডোর, ওপেন দি উইন্ডো, জানলাটা খোলো। তোমার মার্চ অন, মার্চ অন মানে এগিয়ে চলো, মানে এগিয়ে চলো। গো অ্যাহেড, গো অ্যাহেড সামনে এগিয়ে চলো। গো দেয়ার 5 নম্বর, গো দেয়ার সেখানে যাও। হ্যাঁ, কাম অ্যাট ওয়ান্স এক্ষুনি আসো। এগুলো সব কি করা হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে, নির্দেশ। এই নির্দেশ দেওয়ার ক্ষেত্রে কি করা হয়, ইম্পারেটিভ মোড ব্যবহার হয়। এবার ঠিক শুধু কি ইম্পারেটিভ মোড অর্ডার দেওয়ার জন্য লাগে না, ইট ইজ ইউজ টু মেক রিকোয়েস্ট, অনুরোধ করার ক্ষেত্রেও ব্যবহার হবে, অনুরোধ করা হয়। যেমন প্লিজ, প্লিজ গিভ মি
a glass of water, glass of water, আমায় এক গ্লাস জল দাও, এটা রিকোয়েস্ট করা হলো না এখানে। প্লিজ পাস the salt, please pass, PASS, pass the salt, SALT, লবণটা এগিয়ে দাও আর কি, pass the salt, please give me your pen, আপনার পেনটা আমাকে ধার দেন, মানে তোমার পেনটা আমায় দাও। প্লিজ give me some food, খুব খিদে পেয়েছে, একটু কিছুটা খাবার চাইছে আর কি। প্লিজ give me some food। তারপরে প্লিজ give your book, please give your book, অনুগ্রহ করে তোমার বইটা আমায় দাও। come in please, come in please, come in please, অনুগ্রহ করে ভেতরে আসো। এগুলা কি করা হলো? প্রত্যেকটা টু মেক রিকোয়েস্ট, অনুরোধ করা হচ্ছে। টু 3 নম্বর টু ওয়ার্নিং, নো আচ্ছা টু ওয়ার্নিং না, শুধু ওয়ার্নিং লিখলে হবে। ওয়ার্নিং, WARNING, ওয়ার্নিং, ওয়ার্নিং মানে শাসানোর ক্ষেত্রে, হ্যাঁ ধমকানোর ক্ষেত্রে। তো শাসানোর ক্ষেত্রে কি? ডু নট এন্টার ইনটু দি রুম, ডু নট এন্টার, do not enter into the room, মানে ঘরের ভিতরে এসো না, ঘরের ভিতরে আসবে না, এরকম ধমকায় কথা বলা হচ্ছে। do not enter into the room। তারপরে কি? do not go, but don't go to near near the tiger, বাঘের খুব কাছে যাবে না, বাঘের কাছে যাবে না, ডোন্ট, এটা ওয়ার্নিং দেওয়া হলো। গেলে পরে তো বাঘ তো অত কিছু মারবে না, ওর পেটে খিদে আছে, তোমার ধরে খাবে আর কি। আচ্ছা 4 নম্বরে কি হবে? টু গিভ ইনস্ট্রাকশন, টু গিভ ইনস্ট্রাকশন, INSTRUCTION, টু গিভ ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন মানে নির্দেশ, নির্দেশ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হবে। কিরকম? গো অ্যাহেড, গো অ্যাহেড, AHEAD, বা গো স্ট্রেট, অ্যাহেড না বলে স্ট্রেট বলো, গো স্ট্রেট, STRAIGST, গো স্ট্রেট ফর 2 কিলোমিটার, KILO কিলোমিটার, METER, সোজা 2 কিলোমিটার যাও। এটা কি তার নির্দেশ দেওয়া হলো। 2 নম্বর টু, তারপরে add 2 cups of, add মানে যোগ করো, add 2 cup of flour, FLOUR, to the mixture, to the mixture, MIXTUR, মানে কেক বানাবে, ফ্লাওয়ার মানে ময়দা, 2 কাপ ময়দা, ওই মানে তো কেক বানাতে গেলে তো অনেক কিছু লাগে, তো ডিম লাগবে, ময়দা লাগে, হ্যাঁ চিনি লাগে, এগুলো সব আছে। ওরকম হচ্ছে এক মানে যোগ করো, 2 কাপ অফ ফ্লাওয়ার টু দি মিক্সচার। 5 নম্বর টু গিভ পারমিশন, টু গিভ পারমিশন, পারমিশন,
টু গিভ পারমিশন, PERMISION, মানে অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইম্পারেটিভ মোড ব্যবহার হয়। এরকম ইম্পারেটিভ দেওয়া আছে সিট ডাউন। সিট ডাউন মানে কি? সিট, SIT, সিট ডাউন। এটা অনুমতি দেওয়া, বসে পড়ো। অনুমতি দেওয়া হলো তো, কাম ইন, কাম ইন, ভিতরে এসো। তারপরে এরকম বলা হলো go ahead and take, তোমার go ahead, go ahead, AHEAD, সামনে এগিয়ে যাও, and have some cake, কিছুটা কেক নিয়ে নাও খাওয়ার জন্য। মানে সামনের দিকে যাও, মানে কেক রাখা আছে, go ahead and have some cake, এবং কিছুটা কেক নিয়ে নাও। তারপরে আরেকটা ক্ষেত্রে ব্যবহার হবে 6 নম্বর কেস, টু এক্সপ্রেস সাপোজিশন। টু এক্সপ্রেস, EXPRESSION, টু এক্সপ্রেস সাপোজিশন, SUPPOTION, SIPION, সাপোজিশন, কোন অনুমান প্রকাশ করতে। অনুমান প্রকাশ করতেও কি করা হয়? ইম্পারেটিভ মোড ব্যবহার হয়। যেরকম ধরো রিড and you will learn, পড়ো তুমি শিখতে পাবে। পড়ো, রিড মানে পড়ো, and you will learn, তুমি জানতে পারবে। 2 নম্বর, তোমাকে move or you die, move or you die। মুভ মানে কি? এখান থেকে সরে যাও নাহলে মরবে, এখান থেকে সরে যাও নাহলে মরবে, এরকম। মুভ or you die, unless you move, unless you move, যদি না সরো, you will die, তুমি মরবে। unless you move, যদি তুমি না সরো তাহলে কি হবে? তুমি মরবে। তাহলে এগুলা কি হলো? অনুমান। অনুমান প্রকাশ করার জন্য তাহলে আমার কি হলো? ইম্পারেটিভ মোড ইউজ কোথায় হচ্ছে? টু গিভ অর্ডার, কোনো আদেশ দেওয়ার জন্য। বাক্যগুলো মুখস্থ করব, কেন? এগুলো আমার স্পোকেন ইংলিশে এই বাক্যগুলো দিয়ে কথা বলা শিখবো আমরা। তারপরে কি? টু গিভ মানে পারমিশন, টু গিভ রিকোয়েস্ট, তারপরে কি? ওয়ার্নিং, হ্যাঁ, তারপরে কি? টু এক্সপ্রেস সাপোজিশন, এক্ষেত্রে ব্যবহার হবে। এবার আমরা দেখবো কি সাবজেক্টিভ মোড। 3 নম্বর হচ্ছে সাবজেক্টিভ মোড, SUB, সাবজেক্টিভ, JENCTIV, সাবজেক্টিভ মোড। Subjunctive mode is a verb form. Subjunctive mode is a verb form. Subjunctive mode টা কি? Is a verb form. Verb, এটা ভার্বেরই একটা রূপ হবে। Subjunctive mode is a verb form used to talk, TALK, talk about unreal, REAL, unreal or hypothetical, THETICAL, hypothetical, যেটা বাস্তবে নয়, মানে কাল্পনিক। আনরিয়াল মানে এটা কাল্পনিক,
হাইপোথেটিক্যাল মানে অনুমান করা হচ্ছে, অনুমান। এই কোন তাহলে সাবজেক্টিভ মোড ইজ ইউজ, সাবজেক্টিভ মোড ইজ এ ভার্ব ফর্ম, এটা ভার্বের রূপ দেখবো আমরা। ইউজ টু টক অ্যাবাউট, কোন কাল্পনিক কোন কথা যখন বলা হবে বা অনুমান করার ক্ষেত্রে আমরা সাবজেক্টিভ মোডটা ব্যবহার করব। ইফ আই ওয়্যার ইউ, যেমন ইফ আই ওয়্যার ইউ, ইফ আই ওয়্যার ইউ, I should not do it, I should not do it মানে কি দাঁড়ালো? ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম আমি এটা করতাম না। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে এটা করতাম না, অনুমান করা হচ্ছে ঘটনাটা। ইফ আই ওয়্যার ইউ, আই শুড নট ডু ইট। 2 নম্বর, if you change your dress, if you change, CHANG, if you change your dress, যদি তুমি তোমার কি পোশাকটা বদলাও, I shall take you with me, তাহলে আমি তোমাকে আমার সঙ্গে নেব আর কি। যদি পোশাকটা বদলাও তাহলে আমি তোমাকে আমার সঙ্গে নেব, এটা অনুমান করা হচ্ছে ঘটনাটা। তারপরে কি 3 নম্বর, had I been there, had I been there, যদি আমি সেখানে had I been there, যদি আমি সেখানে থাকতাম, had I been there, I would oppose, OP, had I been there, যদি আমি কি করতাম সেখানে থাকতাম। Had I been there, যদি আমি সেখানে থাকতাম, I would oppose you, OPPOSE, oppose you, তোমাকে কি করতাম, বাধা দিতাম, এরকম আর কি। তারপরে তোমার to give proposal, he proposed that he proposed that he proposed that, সে প্রস্তাব দিয়েছিল কি we take a trip, আমাদের একটা বেড়াতে যাওয়া দরকার, বেড়াতে যাওয়ার দরকার একটা প্রস্তাব দিয়েছিল, সেটা বাস্তবে হয়নি কিছু, আরে আনরিয়াল। I have no intention, I have no intention, INTENSI, I have no intention, আমার কোনো অভিসন্ধি নেই, সংকল্প নেই, I have no intention of giving up, giving up the job, মানে যে চাকরিটা করা হচ্ছে সেই চাকরিটা ছেড়ে দেওয়ার, গিভ আপ মানে ছেড়ে দেওয়া, যে চাকরিটা করা হচ্ছে সেই চাকরিটা ছেড়ে দেওয়ার কোনো সংকল্প নেই।
অনুমান করা হচ্ছে ব্যাপারটাতে। এরকম ক্ষেত্রে কি হয়, সাবজেক্টিভ মোড ব্যবহার হয়। এরপরে আমরা ইনফিনিট নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনগুলো? নন ফাইনাইট ভার্ব যে ভার্বগুলোতে টেন্স এবং সাবজেক্ট পরিবর্তনের রূপ বদলায় না, সেই নন ফাইনাইট ভার্ব নিয়ে এবার ভিডিও করছি। মানে যেখানে আমরা দেখব ওই ইনফিনিটিভ আছে, জিরান্ড আছে, পার্টিসিপল আছে, সেটা করব। আশা করছি মোট যেটা পড়ানো হলো বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্টস করবে। এরপর আমরা নন ফাইনাইট ভার্বটা পড়ব।